আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগতম। আজ আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 5-এর ইউনিট 6 অ্যান্ড ইমেল ফ্রম ইন্দোনেশিয়া 13 পেজের 30 পেজের অধ্যায়টি নিয়ে আমরা আজ আলোচনা করব। চলো আমরা ইউনিট 6 নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে এ বি সি ডি অপশনে 4টি ছবি দেখতে পাচ্ছ। তোমরা এই ছবিটি একটু চিন্তা করে কেউ বলতে পারবে যে ছবিগুলো কিসের? একটু চিন্তা করে তোমরা আমাকে বলো। এই ছবিটিতে যোগাযোগের বিবর্তনের 4টি পর্যায় দেখানো হয়েছে। নিচে প্রতিটি ছবির বর্ণনা বাংলাতে আমি বলছি। তোমাদের মধ্যে যদি কেউ বলতে পারে, তোমরা বলতে পারো। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকে চিন্তা করে বলতে পারবে, তবে আমি বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যোগাযোগের বিবর্তন কিছু চিত্র দেখানো হয়েছে। ছবি এতে এটি প্রাচীনকালের একটি চিত্র। এখানে একজন রানার বা বার্তাবাহককে দেখানো যাচ্ছে, যিনি হাতে বল্লম এবং পিঠে চিঠির থলি নিয়ে পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে খবর পৌঁছানো দিচ্ছে। ছবি বিতে এখানে ডাক পিয়ন বা পোস্টম্যানকে দেখা যাচ্ছে। তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে সরাসরি চিঠি পৌঁছে দিচ্ছেন। এটি গত শতাব্দীর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল। এবার আমরা ছবি সিতে লক্ষ্য করি। এই ছবিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখানো হয়েছে। একজন নারী ল্যাপটপ ব্যবহার করে ইমেল বা ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে তথ্য আদান প্রদান করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা ছবি ডিতে লক্ষ্য করব। এটি বর্তমান সময়ে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা, যা স্মার্টফোন, মেসেজ এবং কল বিভিন্ন অ্যাপের মাধ্যমে এখন আমরা সবসময় সবার সাথে যুক্ত থাকতে পারি। তোমরা অবশ্যই তোমাদের বাসায় স্মার্টফোন রয়েছে, তোমার বাবার অথবা তোমার আম্মুর হাতে। তোমরা দেখো না, তোমার বাবা মা বাইরে থাকলে কল অথবা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কথা বলে। এটা একটি যোগাযোগের অন্যতম মাধ্যম, যা চিত্র ডিতে দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি দেখলাম? যে আমাদের যোগাযোগের ধীরে ধীরে কত উন্নয়ন সাধিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরবর্তী ছবিতে যাব। এখানে 3টি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে ইন্দোনেশিয়ার সংস্কৃতি এবং পর্যটনের 3টি সুন্দর দিক তুলে ধরা হয়েছে। নিচের ছবিগুলো আমি বর্ণনা করছি। প্রথমে রয়েছে নাসি গরেং। এই নাসি গরেং এটা একটি
এই প্রথম ছবিতে ইন্দোনেশিয়ার বিখ্যাত একটি খাবার ছবি এটা। নাসি গরেং দেখা যাচ্ছে এটি মূলত ভাজা বা ফ্রাইড রাইস, যার উপরে একটি ডিম পোচ এবং পাশে শসা ও সবজি সাজানো থাকে। এটি ইন্দোনেশিয়ার জাতীয় খাবার হিসাবে কিন্তু পরিচিত। তোমরা দেখতে পাচ্ছ একটি ডিম পোচ আর একটি ফ্রাই ভাত এবং কিছু শসা ওখানে রাখানো আছে, যা ইন্দোনেশিয়ার জাতীয় খাবার হিসেবে কিন্তু এটি পরিচিত। এছাড়া জাকার্তা সিটি মাঝখানের ছবিতে ইন্দোনেশিয়ার রাজধানীর শহর তোমরা দেখতে পাচ্ছ। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কিন্তু, শহরটির নাম হলো জাকার্তা। এখানে আধুনিক কিছু দৃশ্য দেখা যাচ্ছে। এখানে বড় বড় দালান এবং শহরের উন্নত অবকাঠামোর প্রতিফলন দেখা যাচ্ছে। তাহলে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনেক আমরা উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছি এবং ওরা অত্যন্ত মানে উন্নত দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। অনেক সুন্দর সুন্দর তোমরা বিল্ডিং এর ছবি এখানে দেখতে পাচ্ছ। নেক্সট ছবি বার্লি। বার্লি হলো একটি চমৎকার সমুদ্র সৈকত। এটা একটি সমুদ্র সৈকতের ছবি দেখতে পাচ্ছ, আর কিছু পাহাড়ের মতো পাথরের সমুদ্র সৈকতের ঠিক পাশে যে পাহাড়গুলো থাকে আসলে পাথরের, সেগুলো তোমরা ছবিটি দেখতে পাচ্ছ। এই সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত কিন্তু জনপ্রিয়। এই ছবিতে নীল জলরাশি এবং পাহাড়ের দৃশ্য বার্লির প্রাকৃতিক রূপকে কিন্তু অত্যন্ত ফুটে তুলেছে। তাহলে বার্লি হলো পর্যটকদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। যেমন আমাদের বাংলাদেশে আমরা কুয়াকাটা অথবা কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যাই, বার্লি এরকম একটি অত্যন্ত সুন্দর একটি জায়গা, পর্যটকের জায়গা। তাহলে আমরা তিনটি ছবিতে একসাথে ইন্দোনেশিয়ার সুস্বাদু খাবার, একটি ব্যস্ততম শহর জাকার্তা এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বার্লি আমরা দেখতে পেলাম। এবার আমরা পরবর্তী একটি ছবি দেখতে যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাকে বলেছে যে রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড, ডিসক্রাইব এ ফেস্টিভ্যাল অফ ইয়োর কান্ট্রি। মানে আসলে তোমার দেশের একটি উৎসব সম্পর্কে বর্ণনা দিয়ে তোমার বন্ধুর একটি ইমেল লিখতে হবে। বুঝতে পারছো? মানে তোমার দেশের একটি উৎসব সম্পর্কে বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি ইমেল লেখো। এখন ইমেল যে লিখবে, তোমাদের মধ্যে কেউ ইমেল করেছো? আচ্ছা, ইমেলে যেমন আমাদের আগে আমরা চিঠিতে লিখতাম কি প্রাপক প্রয়োগ, তাই না? প্রয়োগ প্রাপক, মানে প্রয়োগ মানে কি, যাই পাঠাবে যাই পাবে হলো প্রাপক। এরকম টু মানে তুমি পাঠাবে কার আইডিতে, সে আইডিটা তোমাকে লিখতে হবে। আর সাবজেক্ট বিষয়টা কি তুমি ওখানে লিখবে। যেমন ঠিক অপোজিটে তুমি একটি ছবি দেখতে পাচ্ছ। দেখো এখানে লেখা আছে শাহিন আহমেদ 20@gmail.com। সরি, এটি 12 লেখা আছে। শাহিন আহমেদ 12@gmail.com, মানে এটি একটি তুমি যে তোমার বন্ধুর ঠিকানা। তাহলে টু কি, তোমার বন্ধুর একটি জিমেল নাম্বার তোমার বসাতে হবে, আর ওটার ঠিকানা। মানে মেসেঞ্জারে
তুমি যে জিমেলটা পাঠাবে তার একটি নির্দিষ্ট ঠিকানা। এই জিমেলটা কিন্তু এই আইডিটা একটি ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট। এবার সাবজেক্ট দেখো, অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। ঠিক আছে, এখানে বিষয়টি কি দিয়েছে, তাহলে আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। আচ্ছা, এবার আমি একটু পড়ি এটা, তোমরা দেখো। ডিয়ার শাহিন, প্রিয় শাহিন, হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, কেমন আছো? আই অ্যাম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে তোমাকে লিখতে পারি আমি খুব খুশি। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ এ মিনি আইসল্যান্ড। ইন্দোনেশিয়া অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত একটি বড় দেশ। দেয়ার আর মোর দেন 70,000 আইল্যান্ড। এখানে প্রায় 17,000 বেশি দ্বীপ রয়েছে। সাম অফ দ্য মেইন আইল্যান্ড আর বেলি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমান্তান। প্রধান দ্বীপগুলোর মধ্যে রয়েছে বালি, জাভা, সুমাত্রা এবং কালিমান্তান। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড। বালি বিশ্বের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। দ্য ওয়েদার হিয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সান, সো পিপুল লাভ গোয়িং টু দ্য বিচ। বালি বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত। এখানে আবহাওয়া শান্ত, উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল, তাই মানুষ সৈকতে যেতে পছন্দ করে। আই লাভ ইন জাকার্তা অ্যান্ড ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া। আমি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় থাকি। আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়া। আমার জাতীয় ভাষা হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ইজ এ ফেমাস ফর ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ বা ইন্দোনেশিয়া, বাট কিন্তু মেনি পিপুল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ। মানে আমাদের জাতীয় ভাষা হলো ইন্দোনেশিয়া, তবে অনেক স্থানীয় ভাষাও কথা বলে। ইন্দোনেশিয়া ইজ এ ফেমাস ফর ইট ইজ ট্র্যাডিশনাল ড্যান্স অ্যান্ড মিউজিক। ইন্দোনেশিয়ায় তার ঐতিহ্যবাহী নাচ ও সঙ্গীতের জন্য বিখ্যাত। উই লাভ ইটিং উই লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুডস। আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসি। ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুড ইন নাসি। আমাদের প্রিয় খাবার হলো নাসি গারিং। নাসি গারিং, ওদের নাসি গারিং আমরা যে খাবারটি দেখলাম, তাদের অত্যন্ত পছন্দের প্রিয় খাবারটি হলো নাসি গারিং, হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস, ভাজা ভাতের মতো, যা একটি ভাজা ভাতের মতো। উই অলসো সেলিব্রেটেড বিগ ফেস্টিভ্যাল লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা ঈদ উল ফিতর, স্বাধীনতা দিবসের মতো বড় উৎসবগুলো পালন করি। টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সোন। I hope someday you will visit Indonesia and enjoy the beauty of my country. Take care and write me back soon. আমি আশা করি কোনো একদিন তুমি ইন্দোনেশিয়া ভ্রমণে আসবে এবং
আমাদের দেশের সৌন্দর্য উপভোগ করবে। সাবধানে, টেক কেয়ার, সাবধানে থেকো এবং রাইট মি ব্যাক সুন, দ্রুত উত্তর দিও। তাহলে সে চিঠির পরে কি বলছে? চিঠি লেখা শেষ হলে যে আমি আশা করি কোনো একদিন তুমি ইন্দোনেশিয়ায় ভ্রমণ করতে যাবে। মানে তোমাকে, তোমায়, তোমার বন্ধু তোমাকে ইন্দোনেশিয়ায় ভ্রমণ করার কথা বলছে, আমার দেশের সৌন্দর্য উপভোগ করতে বলছে। মানে এই চিঠিটা আসলে লিখেছে ইন্দোনেশিয়া থেকে, মানে তোমার কাছে। তুমি ধরো বাংলাদেশি, তোমার বন্ধু একটা ইন্দোনেশিয়ায় থাকে, সে হয়তো ইন্দোনেশিয়ায় থাকে, তোমাকে ইন্দোনেশিয়া যাওয়ার জন্য উপভোগ করছে, বলছে আর কি। সাবধানে থেকো, দ্রুত উত্তর দিও, তোমার বন্ধু ইনতান। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা কিভাবে করবে জিমেলটা, ইমেলটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে তোমার নিজের, তুমি যার কাছে পাঠাবে তার ঠিকানাটা আগে লিখবে এবং সাবজেক্ট বিষয়টি তোমার কি হবে তুমি এটি লিখে, তুমি ধরো তোমার নাম লিখলে বা আমার একটি আইডি, তোমার বন্ধুর আইডি দিলে ashik@ashik5800@gmail.com। সাবজেক্ট তুমি দিলে, হ্যাঁ, তুমি একটা সাবজেক্ট দিলে যে ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি। হ্যাঁ, তোমার তোমার উৎসব, তোমার দেশের একটি উৎসবের জন্য তুমি একটা ঈদ সম্পর্কে, তোমার ঈদের মধ্যে বেড়ানোর জন্য তুমি একটি পত্র লিখলে তোমার বন্ধুর কাছে। কেমন? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এছাড়া কিন্তু তুমি তোমার পয়লা বৈশাখ মেলা বা ঈদ নিয়েও তুমি কিন্তু লিখতে পারো। হ্যাঁ, যেমন তুমি দিলে সাবজেক্ট দিলে এ ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি। যেমন ধরো আই হোপ ইউ আর ডুইং ওয়েল, থ্যাংক ইউ ফর ইউর ইমেল অ্যাপ ইন্দোনেশিয়া টুডে, আই উইল টেল ইউ অ্যাবাউট ইউর বিগেস্ট ফেস্টিভ্যাল। হ্যাঁ, পয়লা বৈশাখ, হ্যাপি বাংলা নিউ ইয়ার। আমাদের বাংলা যেহেতু নিউ ইয়ার, বাংলা বা মাসের প্রথম মাস হয়, যেমন ধরো পয়লা বৈশাখ, তুমি পয়লা বৈশাখটি দিলে। ইট ইজ সেলিব্রেটেড অন 4th of April, যেমন আমাদের 14ই এপ্রিলে আমাদের প্রথম এই উৎসবটা হয় পয়লা বৈশাখ। পিপুল ওয়ার ট্র্যাডিশনাল ক্লথ ইন লাইক পাঞ্জাবি অ্যান্ড শাড়ি। আমাদের ট্র্যাডিশনাল মানে পয়লা বৈশাখে আমরা পাঞ্জাবি এবং শাড়ি, মেয়েরা শাড়ি পরে। উই ইট পান্তা ভাত, ইলিশ অ্যান্ড, বা এখন আর যদিও ইলিশ খায় না, অ্যান্ড জয়েন দি কালারফুল রিয়েলি কালেক্টেড দি, হ্যাঁ, আর অনেক কিছু তুমি জামা কাপড় পরো আর কি, এরকম লিখলে। লিখে একটা তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখলে। কেমন? আচ্ছা, তাহলে লেখার পরে কিন্তু তোমাকে অবশ্যই সেন্ড অপশনে ক্লিক করতে হবে। সেন্ড অপশনে যখন তুমি ক্লিক করবে, তোমার তো এই চিঠিটা চলে যাবে তোমার বন্ধুর কাছে। তাহলে তাহলে দ্রুত তুমি লেখার সাথে সাথে কিন্তু চিঠিটা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আগে যেমন দেরি হচ্ছিল, আসতেছিল, কতক্ষণ লাগবে, এখন কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই লেখা, সেই 1 সেকেন্ডের মতো তোমার বন্ধুর কাছে নোটিফিকেশন চলে যায়, চিঠি পেয়ে যায়। কেমন? তোমরা অবশ্যই জিনিসটা ট্রাই করবে। কেমন? অথবা তোমরা আমার জিমেলটি নিও, একটা কিছু লিখে আমার জিমেলে পাঠিয়ে দিও। পরবর্তীতে আমরা ছবিতে দেখব। দেখো, আমরা পরবর্তীতে যে ছবিগুলো দেখছিলাম, এই ছবিগুলোর উপর কিছু প্রশ্ন করা হয়েছে। হুম, কি প্রশ্ন করা হয়েছে দেখো। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, বলো। তাছাড়া 2 নম্বর প্রশ্নতে আছে হলো, ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার। এগুলোর অ্যান্সার করবা এবং এই অ্যান্সারগুলো তোমরা দ্রুত করো। কি করতে পারবা? বলো। কে কে করতে পারবে বলো। আচ্ছা, আমরা পরবর্তীতে আমরা এই ইমেল ফ্রম ইন্দোনেশিয়ার একটি শূন্যস্থান আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং দি ইনফরমেশন ফ্রম দি ইমেল। ইমেলের কিছু তথ্য আমরা এখানে পূরণ করব। অবশ্যই আমরা এটা পূরণ করব এবং এটা নিয়ে আমরা ভালোভাবে আলোচনা করব। সংস্থা পূরণটি দেখো তোমরা। এই ছবিটি ইন্টারনেট ইমেলের উপর ভিত্তি করে শূন্যস্থান পূরণ করে দেওয়া হয়েছে।
প্রশ্ন উত্তর দেওয়া আছে। এছাড়া আমরা এখানে বাংলা অনুবাদ সহ আমরা এটা আলোচনা করব। এখানে ইন্টার্ন ইজ ফ্রম, মানে ইন্টার্ন ড্যাশ থেকে এসেছে, কোথা থেকে এসেছে তোমার এটা লিখতে হবে। বি নাম্বার, ড্যাশ ইজ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত, ড্যাশ বিশ্বের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। তোমরা অবশ্যই বুঝতে পারছো কি হবে। আচ্ছা, সি নাম্বারটা দেখি আমরা। এখানে বলছে ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি, মানে ইন্দোনেশিয়া অনেকগুলো কি ড্যাশ নিয়ে গঠিত, কি হবে বলো। এছাড়া নাসি গোরিং ইজ এ ট্র্যাডিশনাল ড্যাশ অফ ইন্দোনেশিয়া, নাসি গোরিং হলো ইন্দোনেশিয়ার কি একটি কি ট্র্যাডিশনাল কি বলো, চেষ্টা করো তোমরা। এবং ই নাম্বার আছে হলো ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর এ বিগ, ঈদ উল ফিতর স্বাধীনতা দিবস হলো কি ইন্দোনেশিয়ার কি, তোমরা অ্যান্সারটি করো। এই যে আমি যদিও অ্যান্সারটি করে দেবো তোমাদের। এবার প্রশ্ন যাই, নেম টু মেইন আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া ইজ মেনটেনেড ইন দ্য ইমেল। বি নাম্বারে আছে হলো হোয়াই ডু ইউ পিপল অফ ইন্দোনেশিয়া ইজ লাভ গোয়িং টু দি বিচ, বলো। এই ইমেইলে উল্লেখিত ইন্দোনেশিয়ার দুটি প্রধান দ্বীপের নাম বলবা। এ নাম্বারে। বি নাম্বারে আসলে ইন্দোনেশিয়ার মানুষ কেন সমুদ্র সৈকত যেতে পছন্দ করে। হ্যাঁ, হোয়াই ডু পিপুল ইন ইন্দোনেশিয়া লাভ গোয়িং টু দ্য বিচ। এবং সি নাম্বার হবে কি বলছে, হোয়াট ডাস ইন্টার্ন হোপ শাইন উইল ডু ইউ সামডে, মানে ইন্টার্ন কি আশা করে যে শাইন কোনো একদিন করবে, মানে ইন্টার্ন কি আশা করছিল যে শাইন কোনো একদিন করবে। এবং ডি নাম্বার, হোয়াট ডাস ইন্টার্ন ইনফর্ম অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন হিজ ইমেইল, মানে ইন্টার্ন তার ইমেল তার ভাষা সম্পর্কে কি তথ্য দেয়। ই নাম্বার, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ ইন্টার্ন ইজ ইমেল ইজ শাইন, শাইনের কাছে লেখা ইন্টার্নের ইমেলটির মূল উদ্দেশ্য কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2.1 এবং 2.2 অ্যান্সারগুলো তোমরা করো, খুব ইজি, যদিও আমরা এর মধ্যে পার্ট 2 আলোচনা করেছি। এবার তোমরা একটু লেখার চেষ্টা করো এবং পরবর্তীতে আমরা উত্তরগুলো মিলে নিব এবং প্রশ্নগুলো অ্যান্সার করব। তাহলে এবার আমরা প্রশ্নগুলো অ্যান্সারে যাই, যদিও তোমরা করছো এবং অনেকের হয়তো ভুল হয়েছে। এবার আমরা অ্যান্সারে যাই। এখানে আমি অ্যান্সারগুলো সঠিকভাবে করে দিয়েছি, তোমরা এটি মিলে নিতে পারো। তাহলে আমরা প্রথমে শূন্যস্থানের প্রথমে এ নাম্বারে আমরা করব, প্রথমে হলো ইন্দোনেশিয়া হবে। ইন্টার্ন ইজ ফ্রম ইন্দোনেশিয়া, কেমন, মানে ইন্টার্ন ইন্দোনেশিয়া থেকে এসেছে। আচ্ছা, বেলি ইজ এ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে বার্লি হলো বিশ্বের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি আইল্যান্ড, তাহলে কি হলো, ইন্দোনেশিয়ার দ্বীপ নিয়ে গঠিত একটি বড় দেশ। নাসি গোরিং ইজ এ ট্র্যাডিশনাল ডিশ অর ফুড অফ ইন্দোনেশিয়া, নাসি গোরিং হলো ইন্দোনেশিয়ার একটি ঐতিহ্যবাহী খাবার। হ্যাঁ, তাহলে ডিশ অর ফুড হবে। ঈদ উল ফিতর ইজ ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ ফেস্টিভ্যাল অফ অফ ইন্দোনেশিয়া, ঈদ উল ফিতর স্বাধীনতা দিবস হলো ইন্দোনেশিয়ার একটি বড় উৎসব। তাহলে ইন্দোনেশিয়ারও বড় উৎসব হলো স্বাধীনতা দিবস এবং হলো কি ঈদ উল ফিতর, ফেস্টিভ্যাল মানে উৎসব কিন্তু। আচ্ছা, এবার আমরা 2.2 কোশ্চেন আনসার করতে যাব। দি নেম টু মেইন
island of Indonesia is maintained in the email. এখানে হবে হলো টু মেইন আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া আর জাভা অ্যান্ড সুমাত্রা। Why do people of Indonesia love going to the beach? তাহলে আমরা উত্তর করব হলো people love going to the beach because Indonesia is an archipelago with many beautiful coastallands and it has a great way to enjoy nature and relax. কেমন? আচ্ছা, মানুষ সমুদ্র সৈকতে পছন্দ করে কারণ ইন্দোনেশিয়া সমুদ্র উপকূলরেখা সমুদ্র নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। আচ্ছা, হোয়াট ডাজ ইনসান হোপ শাইন উইল ডু ইউ সামডে? ইনসান কি আশা করে যে শাইন কোনো একদিন করবে? তাহলে ইনসান আশা করে দি শাইন উইল ভিজিট দি ইন্দোনেশিয়া সামডে, তাই না? ইনসান আশা করে শাইন কোনো একদিন ইন্দোনেশিয়া ভ্রমণে আসবে। কোশ্চেন নাম্বার ডি, হোয়াট ডাজ ইনসান ইনফর্ম অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ অফ হিজ ইমেল? ইনসান তার ইমেল তাদের ভাষা সম্পর্কে কি তথ্য দেয়? তাহলে ইনসান লাইকলি information shine that the national language of Bhasha of Indonesia, which is used the united to unit the many different ethnic and group of the in the country. এই অ্যান্সারটা করলে তোমাদের হবে ইনসান শাইনকে জানায় যে তাদের জাতীয় ভাষা হলো ভাষা ইন্দোনেশিয়া, তাই না? ভাষা হলো ইন্দোনেশিয়া, যা দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীকে একত্র করতে ব্যবহৃত হয়, তাই না? হুইচ ইজ ইউজ দ্য ইউনিট দ্য মেনি ডিফারেন্ট ইথিনস গ্রুপ ইন দ্য কান্ট্রি। মানে ইনসান শাইনকে জানায় যে তার জাতীয় ভাষা হলো ইন্দোনেশিয়া, যা দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীকে একত্র করতে ব্যবহৃত হয়। এবার লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন পারপস অফ ইনসান অফ ইমেল টু শাইন? শাইনের কাছে লেখা ইনসানের ইমেলটির মূল উদ্দেশ্য কি? দ্য মেইন পারপস, মেইন উদ্দেশ্য হলো ইজ টু introduce his country, Indonesia, by sharing information about the geography. ঠিক আছে? ইমেলের মূল উদ্দেশ্য ভৌগোলিক তথ্য, সংস্কৃতি, উৎসবের কথা শেয়ারের মাধ্যমে শাইনের কাছে নিজের ইন্দোনেশিয়াকে তুলে ধরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাসটি কেমন লাগলো? অবশ্যই আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।